হাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আর আজকে আমি ডালের কোপ্তা কারি রেডি করে নিচ্ছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এখানে হাফ কাপ আমি কালাই ডাল নিয়েছিলাম, আর এই হাফ কাপ কালাই ডালটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর জলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঝরিয়ে নিয়েছি। আর দেখুন এটা আমি কিভাবে রেডি করব। প্লেটটাকে এবার আমি সাইডে নিয়ে নিচ্ছি, আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে কালাইয়ের ডালটা যেটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। কালারের ডালটা আমি ঢেলে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি, আর পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, আর এটাকে এবার একটু সাইডে নিয়ে নিচ্ছি, আর একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়, একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। এই পাত্রের মধ্যে এবার আমি পেস্টটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এবার এখানে চালের গুঁড়ো। 2 চামচ কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি। খুব একটা চালের গুঁড়ো এখানে ব্যবহার করবেন না, বেশি দিলে কিন্তু হার্ড হয়ে যাবে। আর হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরা, আর হাফ চামচ দিয়ে দিয়েছি লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। একদমই বড়ির মতো লাগে খেতে, এটা যেরকম দোকানে বড়ি কিনতে পাওয়া যায় সেরকমই কিন্তু খেতে লাগে, ভীষণই টেস্ট হয়। একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন, বাড়িতে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখে দেবেন। আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে। কড়াইটা হিট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফরচুন রিফাইন অয়েল। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ফরচুন রিফাইন অয়েলটা ব্যবহার করছি। 5 চামচের মতো কিন্তু আমি রিফাইন অয়েলটা ব্যবহার করেছি, 5 থেকে 6 চামচের মতো। প্রথমে রিফাইন অয়েলটাকে ভালো করে একটু হিট করে নিতে হবে, খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই, জাস্ট 5 থেকে 6 চামচ দিলেই হবে। তেলটা হিট হয়ে গেছে, এবার ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছি। খুব একটা বড় কিন্তু করতে যাবেন না, এটা কিন্তু ফুলে ওঠে, ওই জন্য ছোটো ছোটো একটু আকারটা কিন্তু করবেন। ছোট ছোট আকার করে দিয়ে দিচ্ছি, আর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা চামচের সাহায্যে এবার উল্টে দিচ্ছে। এটা কিন্তু এমনিও কিন্তু এভাবে ভেজে কিন্তু খেতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছে। আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আলু। 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা আমার যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণ যে মশলার একটা পেস্ট আছে সেটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদার টুকরো 4 টুকরো, আর কয়েকটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার যে মশলার যে পেস্টটা তৈরি করলাম সেই মশলার পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি 1.5 চামচ ব্যবহার করেছি, লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে।
একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল, হালকা গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এখানে কালা ডালের বড়াটা, যেটা আমি ভেজে রেখেছি। বড়াটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য লো মিডিয়াম আছে। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। গরম মশলাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আবারও ফুটিয়ে নিয়েছে। এটাকে নামিয়ে নেব এবার। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কালাই ডালের কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই, টাটা। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।